প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর গত ১০ এপ্রিল শুক্রবার পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজে অংশ নিয়েছেন ১ লাখ মুসল্লি। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সরকার মসজিদে নামাজ আদায় বন্ধ করে দিয়েছিল। গত শুক্রবার ধারণ করা ফুটেজে দেখা যায় মুসল্লিরা মসজিদের প্রাঙ্গণে বসে খুতবা শুনছেন, এরপর নামাজ আদায় করছেন। আবু জার নামে একজন মুসল্লি জানান, তার বয়স এখন ৬৬। ৭ বছর বয়স থেকেই তিনি আল আকসা মসজিদে নামাজ আদায় করছেন। তিনি কখনো ভাবেননি ৪০ দিনের জন্য মসজিদ বন্ধ দেখতে হবে। আরেক মুসল্লি হুসেইন আবু দুহাইম বলেন, মসজিদ আবার খুলে দেওয়ার পর আমি মানুষকে আনন্দে কাঁদতে দেখেছি, যেন তাদের সবচেয়ে প্রিয় জিনিসটি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে ৪০ দিন বন্ধ থাকার পর আল আকসা মসজিদে ১ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ইসরায়েলি পুলিশ পবিত্র স্থানগুলো আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হয়, মুসল্লির সংখ্যার ওপর কোনো সীমা থাকবে না।